গত সপ্তাহে আমাদের আলোচ্য বিষয় ছিল মানব জীবনে আখলাক, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আখলাক সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত নাযিল করেছেন। আখলাক সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অসংখ্য কথা, অসংখ্য নসিহত, অসংখ্য হাদিস তিনি ঘোষণা করে দিয়েছেন। আসলে আখলাক মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঈমানের পরে আখলাকের গুরুত্ব অত্যন্ত জটিল ও কঠিন। এজন্যই হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে ভালো আখলাক মানুষদেরকে জান্নাতের পথ দেখায় আর খারাপ চরিত্র মানুষদেরকে জাহান্নামের পথ দেখায়। একজন মুসলমান ঈমান আনয়ন করার পরে যদি তার আখলাকের মধ্যে ভেজাল থাকে, যদি তার আখলাক নবীওয়ালা আখলাক না হয়, যদি তার আখলাক ইবলিস মার্কা আখলাক হয়, তাহলে এই ঈমানের মাধ্যমে জান্নাত পাওয়ার আশা করা যায় না। এজন্য আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো তারা আখলাকের ক্ষেত্রে এবং অন্যান্য সকল বিষয়ের ক্ষেত্রে তারা ছিল আমাদের জন্য রোল মডেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের শানে পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, দুনিয়ার মধ্যে আপনি হচ্ছেন সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী। সুবহানাল্লাহ। আখলাক এমন একটা বিষয় যে বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে ঘোষণা দিয়েছেন যে আপনি হলেন পুরো সমগ্র জাতির মধ্যে, সমগ্র পৃথিবীর মধ্যে, সমগ্র উম্মতের মধ্যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে সর্বোত্তম আখলাক এটা কার সিফাত? রাসূলুল্লাহ সিফাত। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত আমরা আমাদের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা এবং ফিকির করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আলোচনার ধারাবাহিকতায় গত জুমাতে আমাদের আলোচনা ছিল আখলাকে হামিদা সম্পর্কে। একটু বলে নেই, আখলাক প্রথমত দুই প্রকার। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম দুই প্রকার আখলাকের। প্রথম প্রকার হচ্ছে আখলাকে হামিদা। আখলাকে হামিদা। দ্বিতীয় আখলাকের নাম হচ্ছে আখলাকে জামিমা। আখলাকে জামিমা। আখলাকে হামিদা হলো প্রশংসনীয় আখলাক, যে আখলাকের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, যে আখলাকের প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আখলাকে জামিমা হলো এমন আখলাক যে আখলাক অসৎ চরিত্রকে বোঝায়। আর এই আখলাকে জামিমা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত নাযিল করেছেন সতর্কতার জন্য, এবং এই আখলাকে জামিমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে বেঁচে থাকার জন্য, সতর্ক থাকার জন্য, হেফাজত থাকার জন্য অসংখ্য হাদিসের মধ্যে তিনি বলে গিয়েছেন। তাহলে আমরা জানলাম আখলাক হচ্ছে প্রথমত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে হামিদা হলো প্রশংসনীয় আখলাক, আখলাকে জামিমা হচ্ছে নিন্দনীয় আখলাক। এবার আমরা জানবো আখলাকে হামিদা মৌলিকভাবে তিন ধরনের হয়। আখলাকে হামিদা মৌলিকভাবে তিন ধরনের হয়ে থাকে। তার মধ্যে প্রথম ধরনের হচ্ছে আখলাকে মুতলাকা, অর্থাৎ স্বাভাবিক আখলাক। এখানে ভালোও নাই, মন্দও নাই। আর এই আখলাকে মুতলাকাকে বলা হয় আখলাকে হামিদার সর্বনিম্ন স্তর। আখলাকে মুতলাকা হলো স্বাভাবিক আখলাক, এখানে প্রশংসার কিছু নেই, নিন্দারও কিছু নেই। দ্বিতীয় আখলাক হচ্ছে আখলাকে হাসানা। আখলাকে হাসানা, এই আখলাকে হাসানার কিছু প্রশংসা
দ্বিতীয় ধরন হচ্ছে আখলাকে আযীমা। আর এই আখলাকে আযীমা সম্পর্কে আরেকটু বেশি প্রশংসা এসেছে। যেমন গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম আখলাকে মুতলাকা যেটা, সেটা হচ্ছে কিতাবের মধ্যে এমন উদাহরণ দেওয়া হয়েছে, যদি কোনো ভাই আপনাকে আঘাত করে তাহলে সেই আঘাত আপনি তাকে ফেরত দিয়ে দেবেন। উদাহরণস্বরূপ আপনাকে একজনে থাপ্পড় মেরেছে, তো আপনি যদি সেখানে তার ওই থাপ্পড়ের চাইতে জোরে থাপ্পড় মারেন তাহলে এটা আখলাকে মুতলাকা হলো না, বরং আপনাকে যে পরিমাণ আঘাত দেওয়া হয়েছে আপনি সেই পরিমাণ আঘাত তাকে ফেরত দিয়ে দেবেন। দরকার একটু করে দেওয়া। তো কিতাবের মধ্যে আখলাকে মুতলাকার যে উদাহরণ আনা হয়েছে সেটা হচ্ছে একজন মানুষ যদি আপনাকে আঘাত করে তাহলে ওই সমপরিমাণ আঘাত আপনি তাকে ফেরত দেবেন। এখানে নিন্দারও কিছু নেই, প্রশংসারও কিছু নেই। আখলাকে হাসানা উদাহরণ কিতাবের মধ্যে এমন ভাবে দেওয়া হয়েছে, আপনাকে যদি কোনো ব্যক্তি আঘাত করে তাহলে ওই আঘাতের পাল্টা জবাব না দিয়ে আপনি তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এটাও তো অনেক কিছু। আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন কিন্তু আঘাতপ্রাপ্ত হওয়ার পর আপনি বারবার প্রতিঘাত করতে চান নাই, এটা হলো আখলাকে হাসানা। আরেকটি যে আখলাক রয়েছে আখলাকে আযীমা, এই আখলাকে আযীমার উদাহরণ কিতাবের মধ্যে এভাবে দেওয়া হয়েছে, আপনাকে যদি কেউ আঘাত করে তাহলে আপনি তাকে ক্ষমা করবেন এবং আপনি তাকে সম্মান করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং আখলাক ছিল এই আখলাকে হামিদার তৃতীয় প্রকার। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি তো আখলাকে আযীমার উপরে প্রতিষ্ঠিত আছেন, আপনি আখলাকে আযীমার অধিকারী। তাহলে আমরা আখলাক দুই প্রকারের, প্রথম প্রকার আখলাকের তিনটা ক্যাটাগরি জানলাম। প্রথম হচ্ছে আখলাকে মুতলাকা, দ্বিতীয় হচ্ছে আখলাকে হাসানা, তৃতীয় হচ্ছে আখলাকে আযীমা। তো এগুলোর বিশদ বর্ণনা আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম। তো আমাদের আলোচ্য বিষয়ের বাকি অংশ ছিল আখলাকে যামীমা সম্পর্কে কিছু কথা বলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তৌফিক দান করেন তাহলে আখলাকে যামীমা সম্পর্কে অর্থাৎ নিন্দিত আখলাক সম্পর্কে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ যা বলেছিলাম সেটা গত জুমার কিছু ভূমিকা। হয়তো অনেকে এখানে যারা আছেন সকলে গত জুমায় ছিলেন না, সেই হিসেবে বলা। তো আখলাকে যামীমা দিয়ে যখন আলোচনা করতে যাওয়া হয় তখন যদি আমরা কোরআন ও হাদিসের দৃষ্টিতে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো আখলাকে যামীমা হচ্ছে এমন চরিত্র যেই চরিত্রের সাথে জান্নাতের ওয়াদা করা হয় নাই, যেই চরিত্রের সাথে জাহান্নামের ওয়াদা করা হয়েছে। সুতরাং কোন মানুষ যদি জান্নাতের দিকে অগ্রসর হতে চায়, কোন মানুষ যদি জান্নাতের পথে যাত্রা করতে চায়, জান্নাতের মেহমান হতে চায়, জান্নাতের অধিবাসী হতে চায়, তাহলে অবশ্যই তাকে আখলাকে যামীমা থেকে বিরত থাকতে হবে, আখলাকে যামীমা বিষয়বস্তু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। এখন আমরা যদি না জানি আখলাকে যামীমা কি, এর ক্যাটাগরি কি, এর হাকিকত কি, বাস্তবতা কি, তাহলে আমরা হেফাজত কিভাবে থাকবো, কিভাবে বেঁচে থাকবো? তো মৌলিকভাবে আখলাকে যামীমা বেশ কয়েক ধরনের হয়। তার মধ্যে এক নম্বর হলো মিথ্যা কথা বলা। এক নম্বর কি? মিথ্যা কথা বলা। আখলাকে যামীমার প্রথম প্রকার হচ্ছে মিথ্যা কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন যারা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, যারা মিথ্যার সাথে সম্পর্কযুক্ত, যারা মিথ্যা নিয়ে চলাফেরা করে, অর্থাৎ যাদের জীবনের অংশটাই হলো মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদের দিন তারপর থেকে বলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ তাআলা নিজে এই সমস্ত ব্যক্তিদের জন্য অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। এখন বোঝার বিষয় হচ্ছে আমরা মানুষও কিন্তু লানত দেই, ফেরেশতারাও লানত দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত দেন, অভিশাপ দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দাকে লানতের শব্দ দিয়ে কথা বলেন, ধমক দেন, এটা ভয়াবহতা অত্যন্ত জটিল ও কঠিন হয়ে থাকে।
কারণ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে আপনাকে রিজিকের মাধ্যমে ডুবিয়ে রেখেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ামতের মধ্যে রেখেছেন, সেই আল্লাহ তাআলা আমাদের প্রতি মায়া ভালোবাসা কি কম না বেশি? বেশি। তাহলে আল্লাহ তাআলার মায়া এবং ভালোবাসার মোকাবেলায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে লানত দিয়ে থাকেন, তাহলে এই অপরাধটা কত বড় হলে একজন দয়ালু, একজন রহমান, একজন রহিমের জন্য অভিশাপ দেওয়া বৈধ হয়ে যায়? চিন্তার বিষয় কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে অত্যন্ত যত্ন করে সম্মানিত করে দুনিয়াতে বানিয়েছেন। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আল্লাহ তাআলা বনি আদমকে অত্যন্ত যত্নের সাথে, মায়া করে, সম্মানের সাথে তাদেরকে সৃষ্টি করেছেন। এই সম্মানিত জীবকে যখন আল্লাহ তাআলা লানত দিয়ে থাকে, তাহলে এটা কি কম অপরাধের কারণে লানত দিয়ে থাকবেন, নাকি অপরাধের মাত্রা যখন বেশি হবে তখন? তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মিথ্যা হলো এমন একটি অপরাধ, যে অপরাধের কারণে বান্দাকে লানত দেওয়া আল্লাহর জন্য বৈধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, মিথ্যা এমন একটি জঘন্য অপরাধ, যে অপরাধের কারণে যে অপরাধীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জবানে অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। এখন কথা হলো, আমরা যদি এই মিথ্যার মধ্যে থাকি, তাহলে আল্লাহর সেই অভিশাপ আমাদের উপর আসবে কি আসবে না? বুঝে থাকলে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অভিশাপ আমাদের উপরে আসবে কখন? যদি আমরা মিথ্যার সাথে আমাদের জীবনকে গুলিয়ে ফেলি, যদি আমরা মিথ্যার মধ্যে বসবাস করি, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থাকি, আমরা যদি মিথ্যা কথা বলি। এজন্য আখলাকে জামিমার প্রথম ধাপ হচ্ছে এই মিথ্যা কথা। এজন্য আখলাকে জামিমা থেকে বেঁচে থাকার জন্য আমাদের মিথ্যা থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। দেখুন সহিহ মুসলিম শরীফের 2607 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। সহিহ মুসলিম শরীফের 2607 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল কাযিব, হে আমার উম্মতগণ, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা থেকে দূরে থাকো। রাসূলুল্লাহ উম্মতদেরকে বলেন, উম্মত তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা তোমাকে পাপের দিকে নিয়ে যায়। এই কথার বাস্তবতা আছে অনেক। মিথ্যা মানুষদেরকে পাপের দিকে নিয়ে যায়। মিথ্যা মানুষদেরকে কোথায় নিয়ে যায়? পাপের দিকে নিয়ে যায়। যখন আপনার অন্তরের মধ্যে সত্য মিথ্যার কোনো তফাৎ থাকবে না, তখন আপনি চুরি করতে পারবেন। যখন আমার হৃদয়ের মধ্যে সত্য মিথ্যার কোনো বালাই থাকবে না, তখন আমি অপরাধের মধ্যে জড়াতে পারবো। কারণ মিথ্যা, অপরাধ যেটা মিথ্যা, নেকের কাছে যেটা সত্য, সেটার তফাৎ আমার অন্তরের মধ্যে নেই। তাহলে রাসূলুল্লাহ এই কথা সত্য নাকি মিথ্যা বলেন? মিথ্যা অপরাধের দিকে নিয়ে যায়। কথা কি সত্য না মিথ্যা? রাসূলের জবান থেকে বের হওয়া কোনো কথা মিথ্যা হতে পারে না। সুতরাং যদি কোনো মানুষ মিথ্যার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে ওই মিথ্যাবাদী ব্যক্তিকে, ওই মিথ্যাটা তাকে অপরাধ পর্যন্ত নিয়ে তারপরে যাবে। এরপর হাদিসের পরবর্তী অংশে রাসূলুল্লাহ বলেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং সেই অপরাধ, যেই অপরাধ পর্যন্ত মিথ্যায় নিয়ে এসেছে, এবং এই অপরাধে মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ছাড়বে। নাউযুবিল্লাহ। তো রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা তোমাদেরকে অপরাধের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং অপরাধ তোমাদেরকে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে দেয়। এজন্য আমরা মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কোনো ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে মিথ্যা কথা হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে মিথ্যা কথা হতে পারে,
সামাজিক চলাচলের ক্ষেত্রে মিথ্যা কথা হতে পারে, রাষ্ট্রীয়ভাবে মিথ্যা কথা হতে পারে, আন্তর্জাতিকভাবে মিথ্যা কথা হতে পারে। আমরা সকল ধরনের মিথ্যা থেকে বেঁচে থাকবো, সকল ধরনের মিথ্যাকে আমরা পরিহার করবো, পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। এরপর দেখেন আখলাকে জামিমার দ্বিতীয় আরেকটি ক্যাটাগরি হচ্ছে মানুষের নাম ব্যঙ্গ করা। দেখেন অত্যন্ত জটিল বিষয়, কঠিন বিষয়। আমরা যখন অনেক সময় দুষ্টমি চলে, নাম ব্যঙ্গ করে ডাকি কি ডাকি না। দেখেন সূরা হুজুরাত আয়াত নম্বর 11 আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা একে অপরকে নাম ব্যঙ্গ করে ডাকবে না এবং বিভিন্ন মন্দ লকবের সাথে ডাকবে না। লকব তো জানে উপাধি, লকব কি উপাধি। আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপরের নামকে ব্যঙ্গ করে ডাকবে না এবং একে অপরকে খারাপ উপাধির মাধ্যমে ডাকবে না। একজন মানুষের যদি নাম হয় আব্দুল্লাহ, তাকে বলা হয় আব্দুল্লাহ, কি হয় কি হয় না? এরকম হয় কি হয় না? এবং তার যে কোনো খাসলাত ভালো হোক বা খারাপ হোক, সেই খারাপ খাসলাতের দোহাই দিয়ে তাকে ডাকা হয়, ঠিক না? এই সমস্ত বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আর এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আখলাকে জামিমা, অর্থাৎ নিন্দিত আখলাক, যে আখলাকের নিন্দা রাসূলুল্লাহ করেছেন, আল্লাহ তাআলা করেছেন। তো আমরা যখন মানুষকে ডাকবো, আমার ভাইকে যখন ডাকবো, তখন তার যে নাম, সেই নামের মাধ্যমে ডাকবো। ওই নামের সাথে আমরা অন্য নষ্ট এবং খারাপ কোনো উপাধি যোগ করবো না এবং নাম ব্যঙ্গ করবো না। আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় নামটা সঠিকভাবে উচ্চারণ করা হয় না। একজনের নাম হলো গফফার, তাকে বলা হয় গফফার, বলা হয় কি হয় না? আমাদের আঞ্চলিকতার দৃষ্টিকোণ থেকে বলছি, ঠিক না? অথচ দেখেন গফফার শব্দটি আল্লাহ তাআলার নাম। গফফার শব্দটি কার নাম? আল্লাহ তাআলার নাম। কি বলে আল্লাহ তাআলার নামের মধ্যে আছে না গফফার? গফফার শব্দের অর্থ কি জানেন? গফফার শব্দের অর্থ হচ্ছে অধিক পরিমাণে ক্ষমাকারী। তো অধিক পরিমাণে ক্ষমা করেন কে? কোন মানুষ না। তো আল্লাহ তাআলার গুণবাচক নাম যদি কারো নাম হয়, সেক্ষেত্রে উসুল হচ্ছে, মূলনীতি হচ্ছে ওই শব্দের শুরুতে আব্দুল শব্দ যোগ করে নাম রাখা। তাহলে কারো নাম যদি হয় গফফার, তার নাম থাকতে হবে আব্দুল গফফার। কারো নাম যদি হয় রহমান, তাকে শুধু রহমান ডাকা যাবে না, তাকে ডাকতে হবে আব্দুর রহমান। এজন্যই তো আমরা নামের সাথে যদি আমাদের নাম আল্লাহ তাআলার গুণবাচক নাম হয়, তাহলে আব্দুল্লাহ, আব্দুর রহমান এভাবে ডেকে থাকি। এখন দেখেন যদি আব্দুল শব্দ যোগ ছাড়া নাম ডাকা হয়, তাহলে অর্থ হবে কি? একজন মানুষের নাম হলো গফফার, আমি যদি তাকে গফফার ডাকি, তাহলে তাকে এভাবে বলা হলো যে হে অধিক ক্ষমাকারী ব্যক্তি। অথচ অধিক ক্ষমাকারী ব্যক্তি কি কোন মানুষ নাকি আল্লাহ? বলেন, জোরে বলেন। অধিক ক্ষমাকারী সত্তা মানুষ নাকি আল্লাহ? তাহলে ওই আল্লাহ তাআলার সিফাতকে আমরা একজন মানুষের সঙ্গে দিয়ে দিচ্ছি উসুল ছাড়া, নিয়ম মোতাবেক, নিয়ম ছাড়া। তো এটাও হচ্ছে আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। আখলাকে জামিমার 3 নম্বর বিষয় হচ্ছে ওজনের মধ্যে কারচুপি করা। ওজনের মধ্যে কি করা? কারচুপি করা। বিশেষ করে যারা ব্যবসায়িক ভাইরা আছেন, অত্যন্ত গুরুত্বের সাথে শোনার চেষ্টা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুতাফফিফিন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওয়াইল নামক একটি দোজখ আছে, ওয়াইল নামক একটা জাহান্নাম আছে, জানেন আপনারা? ওয়াইল নামক একটি জাহান্নাম আছে। আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামের মধ্যে থাকবে কারা? যারা মুতাফফিফিন। এই মুতাফফিফিনের ব্যাখ্যা আল্লাহ তাআলা স্বয়ং তিনি নিজেই করেছেন। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা মানুষদের থেকে কোনো জিনিস নেয়, তখন কাটায় কাটায় হিসাব করে নেয়। জটিল ব্যাপার, খেয়াল করা উচিত।
যখন তারা মানুষদের থেকে কোনো কিছু নেয় তখন তারা কাটায় কাটায় হিসাব করে নেয়। এবং যখন তারা ক্রেতাদেরকে দেয় তখন তারা চাপাইয়ে চাপাইয়ে দেয়, মিথ্যার সাথে তারা ধোঁকাবাজির সাথে ওজন কমাইয়া তারপরে দেয়। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াইল নামক দুজকের ব্যবস্থা করে রেখেছে। তো ব্যবসায়ী যারা আছে তারা অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়গুলো স্মরণ রাখা উচিত, জানা উচিত। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য ওয়াইল নামক দুজক রেখেছেন যারা মানুষদের থেকে পণ্য নেওয়ার সময় একাই একাই হিসাব করে নেয় এবং বিক্রি করার সময় তারা চুরি করে, কারচুপি করে। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামী বলেছেন, নাউযুবিল্লাহ। তো যে সমস্ত ব্যবসায়িক ভাইরা আছেন অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টা মাথায় রাখা উচিত। যখন আমরা কোনো কিছু ক্রয় করবো, বিক্রয় করবো, উভয়ের ক্ষেত্রে ইনসাফ রক্ষা করা জরুরি। কি বলেন? যদি ইনসাফ রক্ষা করতে না পারি তাহলে এই মুতাফফিফিনদের অন্তর্ভুক্ত আপনি একটা হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। 4 নম্বর হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা। আখলাকে জামিমার 4 নম্বর হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা। যখন আমরা কথা দেই, কোনো মানুষকে যদি কথা দেই, ওই কথাটি রক্ষা না করা, যাকে বলা হয় অঙ্গীকার ভঙ্গ করা। যেমন দেখুন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'ফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা বলেন তোমরা অঙ্গীকার পূর্ণাঙ্গ রূপে পালন করো। আল্লাহ তাআলা বলেন তোমরা অঙ্গীকার পূর্ণাঙ্গভাবে পালন করো। কেননা ইন্নাল আহদা কানা মাসউলা, কেননা কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকটা অঙ্গীকার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। যদি অঙ্গীকার রক্ষা না করা হয় তাহলে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলে কি উত্তর দেব? এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা যখন কথা দেব তখন ওই কথাটি পালন করা। যখন ওয়াদা করব তখন সে ওয়াদাটি রক্ষা করা। এরপর দেখেন সূরা মাইদার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, তোমরা যখন ওয়াদা করো তখন সেই ওয়াদাটিকে পূর্ণাঙ্গ রূপে পালন করার চেষ্টা করো। তো ওয়াদা করে ওয়াদা পালন করা হচ্ছে মুমিনদের খাসলাত, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা হচ্ছে মুনাফিকের খাসলাত, এবং এটা হচ্ছে আখলাকে জামিমার একটা রূপরেখা। আচ্ছা, এরপর 5 নম্বর যেটা সেটা হচ্ছে গীবত করা। গীবত আমাদের মধ্যে এই রোগটা এমন ভাবে আস্তে পৃষ্ঠে জড়িয়ে আছে যা বলার মতো নয়। 5 জন মানুষ যখন একত্রিত হয়, একসাথে হওয়া পরে তখন আমরা কোথায় কে কি করেছে সেটার ব্যাপারে আমরা আলোচনা শুরু করি, গীবত করা শুরু করি। অথচ এই গীবতের মতো এত বড় পাপ, যে পাপকে আল্লাহ তাআলা নিজের ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন, নাউযুবিল্লাহ। তো এই গীবত থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছেন, গীবত কি তোমরা জানো? মুসলিম শরীফের 2579 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2579 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة؟ হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গীবত কাকে বলে? قالوا الله ورسوله أعلم। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। قال رسول الله صلى الله عليه وسلم ذكرك أخاك بما يكره। তোমার ভাইয়ের এমন আলোচনা, যে আলোচনাটা তোমার ভাই শুনলে খারাপ মনে করবে, মনে কষ্ট পাবে, মনে আঘাত পাবে, তোমার ওই আলোচনাটাই হচ্ছে গীবত। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন আলোচনা করলে যে আলোচনাটি যখন তোমার ভাই শুনবে তখন সে আঘাত পাবে, মনে কষ্ট পাবে, এটা কি বলা হয়? গীবত। এরপর দেখেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছেন, কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল। আমি আমার ভাইয়ের সম্পর্কে যেই কথাগুলো বলে থাকি সেই বিষয়গুলো যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তখন কি হবে? আমি তো মিথ্যা বলছি না, বরং সে তার মধ্যে যেটা আছে আমি সেটাই বলছি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ কিভাবে জিজ্ঞাসা করলেন? তখন রাসূলুল্লাহ উত্তর দিচ্ছেন, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু
যদি তোমার ভাইয়ের মধ্যে সেই গুণগুলো সেই দোষগুলো থাকে এবং তুমি যদি সেগুলো বর্ণনা করো তাহলে সেটাকেই বলা হবে গীবত। ভালো মতো খেয়াল করা উচিত। রাসূলুল্লাহ বলেন তোমার ভাইয়ের মধ্যে যদি অপরাধগুলো থাকে এবং সেই অপরাধগুলো নিয়ে যদি তুমি আলোচনা করো তাহলে সেটাই হবে গীবত। ওয়াইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, রাসূলুল্লাহ বলেন যদি তোমার ভাইয়ের মধ্যে এমন কিছু আলোচনা তুমি করো যেগুলো তোমার ভাইয়ের মধ্যে নেই তাহলে সেটা হবে অপবাদ, সেটা হবে মিথ্যা অপবাদ। তো উভয়টাই নিষেধ, উভয়টাই রাসূলুল্লাহ নিন্দা করেছেন। তোমার ভাইয়ের মধ্যে যদি যেই গুণটা থাকে, যেই বদঅভ্যাসটি থাকে, তুমি যদি সেটা আলোচনা করো তাহলে সেটা হবে গীবত। আর তোমার ভাইয়ের মধ্যে যেটা নেই তুমি যদি বানিয়ে বলো তাহলে সেটা হবে অভিচার, সেটা হবে অপবাদ। তো আমরা এই গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা হুজুরাত আয়াত নাম্বার 16 আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইথমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ আমানু তানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। তোমরা কি করো? ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইথমুন, কেননা নিশ্চয়ই কিছু কিছু ধারণা হচ্ছে পাপ, কিছু কিছু ধারণা হচ্ছে পাপ। আমরা যে ধারণা করি সব ধারণা তো সত্য হয় না, তো যেই ধারণা মিথ্যা হবে সেখানেই তো সেটা পাপ হয়ে যাবে। কি বলেন? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ বলেন তোমরা কি পছন্দ করবে যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? আল্লাহ তাআলা মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা যে গীবত করো তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার জন্য তোমরা কি প্রস্তুত? তোমরা কি এটা পছন্দ করবে? মোটেও না। সুতরাং তোমরা কি করো? এই গীবত করার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো। তবে জেনে রাখা উচিত কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে গীবত করা যায়। তাফসীর রুহুল মাআনি খণ্ড নম্বর 13 পৃষ্ঠা নম্বর 212 আল্লামা মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ তিনি বলেন وقد تجب الغيبة لغرض صحيح شرعي لا يتوصل إليه إلا بها وتنحصر في 6 أسباب। তিনি বলেন আল্লামা মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ তাফসীর রুহুল মাআনি খণ্ড নম্বর 13 পৃষ্ঠা নম্বর 212 তে তিনি লেখেন গীবত 6টি কারণে গীবত করা যায়। কয়টি কারণে? 6টি কারণে। এক নম্বর আত-তাযাল্লুমু ফামান যুলিমা, আত-তাযাল্লুমু ফামান যুলিমা ইয়াশকুরু লিমান ইয়াযুন্নু কুদরাতাহু আলা ইজালাতি যুলমিহি, কোন ব্যক্তির উপর যদি জুলুম হয় তাহলে ওই জুলুমটা বর্ণনা করার জন্য এমন ব্যক্তির কাছে গীবত করে বর্ণনা করা যায় যে ওই জুলুমকে প্রতিহত করতে পারবে। এক নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তির উপরে জুলুম হয় সেই জুলুমটি প্রতিহত করার জন্য এমন ব্যক্তির কাছে গীবত করতে পারবে যে ওই জুলুমটি থেকে তাকে বাঁচাতে পারবে। দুই নম্বর হচ্ছে আল-ইস্তিআনাতু আলা তাগয়িরিল মুনকারি বিযিকরিহি, দুই নম্বর হচ্ছে আল-ইস্তিআনাতু আলা তাগয়িরিল মুনকারি বিযিকরিহি লিমান ইয়াসুন্নু কুদরাতাহু আলা ইজালাতিহি, অর্থাৎ খারাপ কাজ থেকে নিজেকে বাঁচানোর জন্য, অপরকে বাঁচানোর জন্য এমন ব্যক্তির কাছে গীবত করতে পারবে যে ওই খারাপ কাজ থেকে ওই মানুষটাকে বিরত রাখতে পারবে। তিন নম্বর হচ্ছে আল-ইস্তিফতাউ ফায়াজুজু লিল মুস্তাফতি আন ইয়াকুলা লিল মুফতি, যখন কোনো মানুষ ফাতোয়া জিজ্ঞাসা করবে, মাসআলা জিজ্ঞাসা করবে কোনো মুফতির কাছে, কোনো আলেমের কাছে, তখন মাসআলা বর্ণনা করার ক্ষেত্রে, জিজ্ঞাসা করার ক্ষেত্রে গীবত করা যায়, অর্থাৎ মূল বিষয়টা উপস্থাপন করে মাসআলা চাওয়া এটা যায়। তখন যদি গীবত হয়ে যায় তাহলে এটার মধ্যে কোনো অপরাধ নেই। 4 নম্বর হচ্ছে তাহযীরুল মুসলিমিনা মিনাশ শাররি, মুসলমানদেরকে দ্বীনি এবং দুনিয়াবী ধোঁকা থেকে হেফাজত করার জন্য কারণে যদি গীবত করার প্রয়োজন হয় তাহলে সেখানে গীবত করতে পারবে। কোন একজন মিথ্যা কথা বলতো, তাকে সেই মিথ্যা কথা থেকে বাঁচানোর জন্য, অন্য মানুষদেরকে সচেতন করার জন্য তার সম্পর্কে এভাবে বলা উচিত যে সে মিথ্যাবাদী, তখন এটাকে তখন এরকম যদি গীবত করা হয় তাহলে এটার বৈধতা আছে। এরপর দেখেন 5 নম্বর হচ্ছে আইয়াতাজাহা বিফাসকিহি কাল মুকাসিনা ওয়া শুরবিল খুমর যাহিরান ফায়াজুজু যিকরুহু, যদি কোনো ব্যক্তি যার মাধ্যমে সমাজের মধ্যে গর্হিত কাজ ছড়িয়ে পড়ে এমন ব্যক্তি সম্পর্কে মানুষদেরকে সচেতন করার জন্য ওই ব্যক্তির সম্পর্কে গীবত করা সম্পূর্ণ জায়েজ। 6 নম্বর হচ্ছে লিতারিফি বিনাহমি লাকাবিন কাল আ'ওয়ারি ওয়াল আ'মাশ, অপরিচিত একজন মানুষ সম্পর্কে যদি কেউ ঠিকানা জানতে চায় যে অমুক মানুষ, তার ঠিকানা কোথায় বা তাকে যদি কেউ খুঁজতে আসে, সেক্ষেত্রে তার নাম বলার কারণে যদি কেউ পাচ্ছে না তাহলে তার যদি কোনো খারাপ তার যেই গুণগুলো আছে
হয়তো কেউ কানা থাকতে পারে বা কেউ খোলা থাকতে পারে, তখন তার ব্যাপারে এরকম বলা যে অমুক খোলা লোকটা, বা এরকম যদি আলোচনা করা হয় তাহলে এটাও গীবতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, আর এই গীবতটা জায়েজের অন্তর্ভুক্ত। অর্থাৎ কোনো ব্যক্তির পরিচয় করে দেওয়ার জন্য যদি তার নামের পরিচয়টা সেরকম মানুষ না চিনে, তো এই 6টি ক্ষেত্রে গীবত করা জায়েজ। এই 6টি ক্ষেত্র ছাড়া কোনো অবস্থাতে গীবত করা জায়েজ না। এরপর দেখেন 6 নম্বর যে আখলাকে জামিমার যে বিষয়টা, সেটা অত্যন্ত জটিল এবং অত্যন্ত খারাপ বিষয়, চগলখুরি করা। চগলখুরি করা কি করা? চগলখুরি করা। দেখেন সূরাতুল কলম আয়াত নম্বর 10-11 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুতি'আ কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিন মাশশাইন বিনামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে বলেন, হে রাসূল, ওয়ালা তুতি'আ কুল্লা হাল্লাফিন মাহিন, আপনি এমন কোন মানুষের অনুসরণ করবেন না, এমন কোন মানুষের কথা আপনি শুনবেন না যে কথায় কথায় কসম কাটে, হাম্মাজিন মাশশাইন বিনামিন, এবং যে অপর ভাইয়ের পরনিন্দায় লিপ্ত থাকে। দুইজন ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর জন্য চগলখুরিতে যে লিপ্ত থাকে, আপনি তার কথা শুনবেন না এবং আপনি তাকে অনুসরণ করবেন না। তাহলে চগলখুরি হলো এমন অপরাধ, যে অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি ওই সমস্ত ব্যক্তিদের অনুসরণ করবেন না, ওই সমস্ত ব্যক্তিদের কথা শুনবেন না যারা চগলখুরির মধ্যে লিপ্ত। এরপর দেখেন সহিহ বুখারী শরীফ 6065 নম্বর হাদিস, 6065 নম্বর হাদিসের মধ্যে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قتال। যে ব্যক্তি চগলখুরি করে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো যে ব্যক্তি চগলখুরির মধ্যে লিপ্ত, দুইজন ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর জন্য, ঝামেলা তৈরি করার জন্য একের কথা অপরের কাছে লাগায়, অপরের কথা আরেকজনের কাছে লাগায়, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? অত্যন্ত গর্হিত কাজ। এই কাজটি সম্পর্কে, এই কাজ যারা করবে তাদের সম্পর্কে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলে, রাসূলুল্লাহ বলেছেন এই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ। এরপর দেখেন সহিহ বুখারী 6055 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি বাজার থেকে অতিবাহিত অতিক্রম করছিলেন। তখন একটি ঘটনা, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারী শরীফের 6055 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাবি হিকালিল মদিনা। ইবনে মাসউদ বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি বাজারের নিকট থেকে অতিবাহিত হচ্ছিলেন। فسمع صوت إنسانين يعذبان في قبورهما। তখন রাসূলুল্লাহ শুনলেন ওই ব্যক্তিদের কবর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছে, তাদের চিৎকারের আওয়াজ রাসূলের কান পর্যন্ত এসে পৌঁছেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউআযিবানি ফি কুবুরিহিমা, তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে, তাদের কবরের মধ্যে কি হচ্ছে? আযাব হচ্ছে। তখন রাসূলুল্লাহ বলেন, ইউআযিবান ওয়া ইউআযিবানি ফি কাবীর ওয়া ইন্নাহু লাকাবীর, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এমন দুই অপরাধে, যে অপরাধটি লাকাবীর অত্যন্ত বড়, যে অপরাধ দুটি অত্যন্ত বড়, যে অপরাধের কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। অর্থাৎ দুনিয়াতে তারা ওই অপরাধের মধ্যে জড়িত ছিল। কানা আহাদুহুমা আন ইয়াস্তাতিরা মিনাল বাউল, এক নম্বর অপরাধ হচ্ছে ইস্তিনজা করে প্রস্রাব পায়খানা থেকে সঠিকভাবে পবিত্রতা অর্জন না করা। এক নম্বর হচ্ছে সঠিকভাবে ইস্তিনজা থেকে, প্রস্রাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন না করা। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে, প্রস্রাব করে উঠে দৌড় দেয়, কি আছে না নাই? পানি ব্যবহার করে না, জিরা তো দূরের কথা, টিস্যু ব্যবহার করে না। এই সমস্ত ব্যক্তিদের জন্য রাসূলুল্লাহ বলেছেন তাদের কবরের মধ্যে কি হচ্ছে? আযাব হচ্ছে। দুই নম্বর হচ্ছে ওয়াল আখারু ইয়ামশি বিন নামিমা, দুই নম্বর ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যে এই চগলখুরির মধ্যে লিপ্ত থাকতো, যে এই চগলখুরির মধ্যে অপরাধ করতো। রাসূলুল্লাহ সেই বাজার থেকে অতিক্রম করার সময় দুটি কবর থেকে যে আযাব এসেছিল, আযাবের শব্দ রাসূলুল্লাহ শুনতে পেয়েছিলেন। তার মধ্যে একজন ব্যক্তি হলো আই ইস্তাতিরা মিনাল বাউল, সে নাপাকি থেকে পবিত্রতা অর্জন করতো না। দুই নম্বর হচ্ছে আখারু ইয়ামশি বিন নামিমা, দুই নম্বর ব্যক্তি হচ্ছে এই চগলখুরি করতো। এজন্য আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে এমন আযাব দিয়েছিলেন যে আযাব রাসূলুল্লাহ নিজ কানে শুনেছেন। তাহলে এই চগলখুরি করা অত্যন্ত গর্হিত কাজ, কি বলেন ঠিক না? এই
বর্ধিত কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আখলাকে হামিদের আলোচনা আমরা গত জুমাতে করেছিলাম, আখলাকে জামিমার আলোচনা আমরা এই জুমাতে করেছি। আখলাকে জামিমার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে 6টা। কি বলেন এই 6টি সম্পর্কে কোরআন হাদিসের আলোকে যা আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা যেন এই বিষয়গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমরা যেন আখলাকে জামিমাকে পরিহার করে আমাদের অন্তরের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের বডির মধ্যে আমরা আখলাকে হামিদা প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।